নারীকে ভাঙা সহজ হলেও জুড়ে দেওয়া এতটা সহজ নয়, কারণ তারা অন্যের দ্বারা ভাঙে ঠিকই, তবে অন্যের দ্বারা জুড়ে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার পাশে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন। আজকের ব্লগটি একদম সকালবেলার নাস্তা রেডি থেকে শুরু করেছি। আর আজকের নাস্তাটা আমি রেডি করছি না, আজকের নাস্তাটা বানাচ্ছে আমার ননাস, মানে বড় আপু হচ্ছে রান্না করছে খিচুড়ি, আর সাথে থাকবে কয়েক রকমের ভর্তা। আপুর হাতের এই খিচুড়িটা আর এই ভর্তাগুলো কিন্তু খুবই মজার হয়ে থাকে। আমার শাশুড়ি মাও কিন্তু এভাবেই রান্না করতেন খিচুড়ি। আমার শাশুড়ি মার খিচুড়িটাও অনেক মজা হতো। যদিও তিনি এখন আমাদের মাঝে আর নেই, তার জন্য সবাই দোয়া করবেন যেন তিনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। আর এই ব্লগগুলো কিন্তু রমজানের আগে, এই জন্যই কিন্তু সকালের নাস্তা বানানোর প্রিপারেশন চলছে। কেউ আবার রমজানের ভেবে ভুল করবেন না। এই ব্লগগুলো হচ্ছে যখন আমি বিয়ে খেতে গিয়েছিলাম আপুদের বাসায়, তখনকার ব্লগ। ব্যস্ততার কারণে এডিট করা হয়নি আর ভয়েস দেওয়া হয়নি, তাই এখন হচ্ছে এডিট করে দিয়ে দিচ্ছি। আর এই তো আপুর খিচুড়ি রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আর এখন আপু লাল মরিচের ভর্তাটা করে নিয়েছে। লাল মরিচের ভর্তাটা কিন্তু আপু একটু সামান্য সরিষার তেল দিয়েছে, দেখেছেন। রান্না কিন্তু আসলে একটা আর এক একজনের রান্না বান্নায় কিন্তু এক এক ধরনের বিশেষত্ব লুকায়িত থাকে, যার কারণে এক একজনের রান্নায় কিন্তু স্বাদেরও ভিন্নতা থাকে। আর এই তো আজকে ভর্তা আইটেমে ছিল ধনিয়া পাতা, ইলিশ মাছের লেজ ভর্তা, আর হচ্ছে চাপা শুটকি, আর লাল মরিচ দিয়ে রসুনের এই ভর্তা। একটা ভর্তায় কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, সাথে ছিল আচার। আর এই ভিডিওটা যখনকার ছিল তখন কিন্তু মোটামুটি ভালোই শীত ছিল। শীতের সকালে কিন্তু এরকম ধোয়া ওঠা খিচুড়ি আর যদি হয় ভর্তা আচার, তাহলে আর কি লাগে বলেন। আমার কিন্তু ভিডিওতে দেখে এখন আবার খেতে ইচ্ছা করছে। আর এই তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকেলে চলে এসেছি পার্ক। আসলে বাচ্চা কাচ্চা বাসায় থাকতে থাকতে বোর ফিল করে, তো বাবু বলছিল একটু বাইরে যাবে, তখন তার ছোট ফুপি বলল চলো তোমাকে পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এই পার্কটা হচ্ছে ছোট আপুর চাচা শ্বশুরের। এই পার্কটা নতুন কাজ করা হচ্ছে। আর বাসার আশেপাশে যদি এরকম কোনো পার্ক থাকে ছোটখাটো, তাহলে বাচ্চাদেরকে নিয়ে কিন্তু মাঝে মাঝে একটু বের হওয়া যায় আর তাদেরও মন মানসিকতা ভালো থাকে। আর আমার মেয়ের জ্যাকেট দেখে তো বুঝতেই পারছেন যে এটা কিন্তু ভালোই শীতের মধ্যে ছিল। আর আমি একটু করে পার্কটা আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। এই যে ডলগুলো, তারপরে হাতি, ঘোড়া, খরগোশ, এগুলো দেখেও কিন্তু আমার মেয়ে খুব মজা পাচ্ছিল। আর সে হচ্ছে কয়েকটা রাইডেও উঠেছিল, ভালোই আনন্দ করেছে। আর এই যে নৌকাটা, এটাই কিন্তু আমরা সবাই উঠেছিলাম, মানে বড়রা যারা ছিলাম, কিন্তু এটাই উঠে আমার মেয়ে একটু ভয় পেয়েছে। তারপর আবার সে এই ট্রেনটাতেও উঠে খুব মজা পেয়েছে। তার ভাইয়ের সাথে দুই ভাই বোন একসাথে বসে বসে খুব আনন্দ করেছে। আমরা যারা শহরে জীবন যাপন করি তাদের কিন্তু মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে এরকম একটু ঘুরতে যাওয়া উচিত, কারণ চার দেয়ালের মাঝখানে তাদেরকে বন্ধ করে রাখলে তারা নিজেদেরকে আবদ্ধ মনে করতে থাকে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।